হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত, পর্ব সংখ্যা 32 এবং অন্তিম পর্ব। লেখিকা জেরিন আক্তার। প্রাণেশা আর তার বাচ্চা দুজনেই সুস্থ, আলহামদুলিল্লাহ। পরের দিন সন্ধ্যা 7টায় আরশাদ খান এয়ারপোর্টে এসে অপেক্ষা করছেন সৌরভের জন্য। তারও আধা ঘন্টা পরে সৌরভ এসে আরশাদ খানের সামনে দাঁড়ালো। কেউ জানে না ও এই সময়ে দেশে আসবে। আরশাদ খান ওকে রিসিভ করে নিয়ে গেলেন। যেহেতু এত দূর জার্নি করে এলো, তাই সোজা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে শাওয়ার নিল। এরপরে রাতের খাবার খেয়ে রুমে এসে শোভাকে কল দিল। কেমন আছেন? ভালো। তুমি? ভালো। এই শোভা, কোথায় তুমি? হসপিটালে। ও, কে কে আছো? আমি, মা, ভাইয়া, বাবা, শ্যাম। একটু পরে বাবা, ভাইয়া, শ্যাম চলে যাবে। আমি আর মা থাকবো রাতে। সৌরভ খুশি হলো এই কথা শুনে। যাই হোক, হসপিটালে গেলে শোভাকেও দেখতে পাবে। ও টুকটাক কথা বলে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে প্রাণেশা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। স্নিগ্ধরা মাত্র চলে গেল। প্রাণেশার সাথে আছে রাজিয়া বেগম আর শোভা। তিনজনে টুকটাক কথা বলছে। এরই মাঝে রুমে নক করলেন আরশাদ খান। শোভা দরজা খুলে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে তিনি ঢুকলেন রুমে। ওর পিছু পিছু সৌরভও ঢুকলো। শোভা অবাক হলো, ওর সাথে সাথে সবাই। সৌরভ শোভাকে ধরে হেসে এগিয়ে গেল। প্রাণেশা অবাক, ওর মুখে কোনো কথা নেই, যেন স্বপ্ন দেখছে। সৌরভ প্রাণেশার সাথে কথা বলতে বলতে বাচ্চাটাকে কোলে নিল আর বাচ্চাটার দিকে হেসে বলল, পিচ্চি মামা, কেমন আছো? তোমার মামা তো লেট করে ফেললো আসতে। প্রাণেশা উঠে বসে বলল, তুমি এলে, জানালে না কেন? সৌরভ হেসে বলল, জানিয়ে এলে সারপ্রাইজ থাকতো বল। 3-4 দিন যাওয়ার পরে প্রাণেশা আর ওর বাচ্চাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলো। সবাই যেন আরও দ্বিগুণ আনন্দিত। গ্রামের বাড়িতে থেকেও সবাই এসেছে। বাচ্চার আকিকা করা হবে এর জন্য। আর অন্যদিকে স্নিগ্ধর খুশি দেখে কে? এমনিই প্রাণেশার সাথে থেকে সবসময় খুশি থাকতো, তার উপরে আবার ছেলে, নিজেই বাড়িটা মাতিয়ে রাখছে, অন্য কারোর আর প্রয়োজন নেই। প্রাণেশা স্নিগ্ধকে ছেলের পাশে রেখে ওয়াশরুমে গেল। স্নিগ্ধ ছেলের সাথে কথা বলছে। ছেলেকে আদেশ করে বলছে, শোনো, মাকে বেশি জ্বালাবে না, মা যা বলবে তাই করবে, একদম কান্না করবে না। ভালো বাচ্চারা কিন্তু কান্না করে না। প্রাণেশা ওয়াশরুমে দরজায় হেলান দিয়ে দুজনকে দেখছে আর স্নিগ্ধর কথা শুনছে। এরপরে স্নিগ্ধর দিকে হেসে হেসে বলল, আপনি ওকে কি বলছেন? ও কি বুঝবে? স্নিগ্ধ বলল, বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। এই বলে স্নিগ্ধ বাচ্চাটার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, তোমার মা কি বলছে? তুমি নাকি আমার কথা বুঝবে না? কি আসলেই বুঝবে না? প্রাণেশা বিছানায় বসে বলল, একটু বড় হোক, অবশ্যই বুঝবে। এর মাঝে স্নিগ্ধ ডাক পড়ে ও বাইরে চলে যায়। সন্ধ্যার পরপর প্রাণেশা স্নিগ্ধকে ছেলের কাছে বসিয়ে রেখে রুমের থেকে বেরোলো। সারাদিন ধরে রুমে বসে থাকতে থাকতে বোরিং হচ্ছিল, তাই পাশেই মিহির রুমে গেল। শোভা চলে গিয়েছে সৌরভের সাথে, আবার কালকে সন্ধ্যায় আসবে। এদিকে স্নিগ্ধ ছেলেকে আলগোছে নিজের শরীর ঘেঁষিয়ে শুয়ে ঘুম পাড়ালো। প্রাণেশা রুমে এসে দাঁড়াতেই বাবা ছেলের এমন মুহূর্তটা ছবি তুলে নিল আর রসিকতা করে স্নিগ্ধকে বলল, এখন মনে হচ্ছে আমি বেশি হয়ে গেলাম বাবা ছেলের মাঝখানে। স্নিগ্ধ গাছ ছাড়া ভাব নিয়ে বলল, তুমি কে? তোমাকে তো আমরা চিনি না, আমাদের বাবা ছেলের মাঝে তোমাকে নিব না। প্রাণেশাও তালে তাল মিলিয়ে বলল, আমাদের মা ছেলের মাঝেও আপনাকে নিব না, বুঝলেন? স্নিগ্ধ হেসে বলল, যাও, কাউকে কারো দলে নিতে হবে না, তিনজনে মিলেমিশে জীবনটা পার করে দিব। সৌরভ শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। পাশে বসে আছে শোভা। দুজনের মাঝে কথা হতে হতে শোভা বলে উঠল,
শুনছেন, প্রাণেশার বাচ্চাটা কি কিউট না? সৌরভ নিজের কাজ করতে করতে বলল, কিউট। তারপর সুভা ভনিতা না করে আগের সুরে বলে উঠল, হ্যাঁ কিউট, তবে আমাদেরও একটা কিউট বাচ্চা হলে মন্দ হবে না, তাই না? সৌরভ ওর কথার মানে বুঝতে পেরে সুভার দিকে তাকালো। সুভা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ জামা কাপড় ভাঁজ করে রাখতে রাখতে বলল, বাচ্চার শখ সোজা বললেই পারো। সুভা লজ্জা পেল। সৌরভ ওর দিকে তাকিয়ে হেসে বলল, এত লজ্জা পাও কেন? আমি না করেছি, আল্লাহ দিলে হবে ইনশাল্লাহ। সুভা খুশিতে সৌরভকে জড়িয়ে ধরল। সৌরভ সুভার কপালে চুমু দিয়ে বলল, আমাদের বাচ্চা হবে, একটা সংসারও হবে, কেউ ছোট ছোট পায়ে সারা বাড়িতে হেঁটেও বেড়াবে। সুভা সৌরভের দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, আপনিও অনেক কিউট। যা শুনে সৌরভ খিলখিলিয়ে হেসে উঠল। গ্রামের বাড়ি থেকে যারা যারা এসেছিল তারা আকিকার অনুষ্ঠানের পরের দিনই চলে গেল, যেহেতু সবারই কর্মজীবন আলাদা আলাদা। এদিকে স্নিগ্ধর বাচ্চার নাম রাখা হয়েছে সাইফান চৌধুরী সাইফ। এক রাত তখন 1টা। পিসি সাইফান কাঁদছিল। প্রাণেশা মাত্রই ঘুমিয়েছে। স্নিগ্ধ আগে বিছানায় থেকে নেমে বাচ্চাকে কোলে নিয়ে রুম জুড়ে হাঁটছিল আর ছোট ছোট করে কথা বলে ঘুম পাড়াচ্ছিল। প্রাণেশার ঘুম ভেঙে যায়। ও উঠে বসে স্নিগ্ধকে বাচ্চা নিয়ে হাঁটতে দেখে অবাক হতেও ভুলে গেল। লোকটা এত ভালো কেন? ও নিজেই নিজেকে প্রশ্ন করল। এরপরে ওড়না গলায় ঝুলিয়ে বিছানায় থেকে নেমে স্নিগ্ধর সামনে গিয়ে বলল, আপনি আমাকে ডাকবেন না? স্নিগ্ধ বলল, সমস্যা নেই, তুমি ঘুমাও। উঠেছো কেন? আমি পারবো। প্রাণেশা হেসে বলল, আরে আপনি পারবেন না, আমি ঘুম পাড়াচ্ছি দিন। স্নিগ্ধর থেকে জোর করে প্রাণেশা কোলে নিল। এরপরে ওকে খাইয়ে আলগোছে শুয়ে দিয়ে প্রাণেশা নিজেও পাশে শুলো আর স্নিগ্ধকে বলল, আপনার ক্লান্ত লাগে না? আপনি এত ভালো কেন? স্নিগ্ধ প্রাণেশার পাশে শুয়ে বলল, না, আমার একটু ক্লান্ত লাগে না, কারণ তোমাতে ফুটে ওঠে আমার হৃদয়ের সব ঋতুর রঙিন ফুল। তোমার ভালোবাসাতে খুঁজে পাই জীবনের পূর্ণতা আর শান্তির ঠিকানা। তুমি পাশে থাকলে প্রতিটি দিনই যেন নতুন বসন্তের আগমন, বুঝলে? স্নিগ্ধ প্রাণেশাকে বুকে জড়িয়ে নিয়ে বললে, তোমার হাত ধরে শুরু হওয়া পথ আজ আমাদের ছোট্ট সংসারের ঠিকানা। তুমি আর আমাদের সন্তানের হাসিতেই খুঁজে পাই জীবনের সব পূর্ণতা। ভালোবাসা শুধু দুটি মনের মিলন নয়, একসাথে গড়ে তোলা একটি পরিবারও। তাই আমার প্রতিটি বসন্ত, প্রতিটি সুখ, প্রতিটি পূর্ণতা তোমাতেই। তুমিই আমার জান, আমার প্রাণ, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবন, আর তোমাতেই বসন্ত সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।